ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো তোমাদের এই সপ্তাহের অর্থাৎ তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তো আজকে আমি দাখিল ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট সম্পর্কে কিছু কথা বলবো। তো আমরা দাখিল ষষ্ঠ শ্রেণী বিষয় আরবি প্রথম পত্র নিয়ে কিছু কথা বলবো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে দাখিল ষষ্ঠ শ্রেণী বিষয় আরবি প্রথম পত্র, আর তোমাদের এটা হচ্ছে এই সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্ট এই বিষয়ের উপর প্রথম অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। আর আমাদের অ্যাসাইনমেন্টের বিষয় সম্পর্কে আমরা একটু ভালো করে বুঝে নিই। এখানে তোমাদের পাঠ্য বইয়ের আদ-দারসুল খামিস পঞ্চম পাঠ। আর এই বিষয়টা হচ্ছে আল হিওয়ারু বাইনাত তালিবাইনি ফিস সাকান। আল হিওয়ারু, এই হিওয়ারি মানে তোমরা জানো যে সংলাপ, যেটাকে বলা হয় সংলাপ, আর ইংরেজিতে বলা হয় ডায়লগ, অর্থাৎ কথোপকথন পরস্পরের মধ্যে সংলাপ বা কথা বলা বলি, এটাই হচ্ছে আল হিওয়ারি মূলত। তোমরা যেটাকে ডায়লগ বলে থাকো, যাই হোক। তো আমাদের এই ডায়লগ বা সংলাপের বিষয় হচ্ছে বাইনাত তালিবাইনি ফিস সাকান, ছাত্রাবাস সম্পর্কে দুইজন ছাত্রের মধ্যে, শিক্ষার্থীর মধ্যে কথোপকথন সংলাপ হবে। এই বিষয়টা তোমরা একটু বুঝে নাও। আহ, এখানে সুন্দরভাবে দেওয়া আছে, দেখো যে দীর্ঘ ছুটির পর মাদ্রাসার ছাত্রাবাসে তোমার উপস্থিতির প্রথম দিনে তোমার সহপাঠীর সাথে দেখা হয়। আচ্ছা, এমত অবস্থায় সহপাঠীর সাথে কুশল বিনিময় লেখাপড়া নিয়ে কমপক্ষে 8 লাইনে আরবিতে একটি সংলাপ লেখো। এটাই হচ্ছে তোমাদের মূলত বিষয়। তো সংলাপ আমাদের যেহেতু তোমরা এটা লেখার জন্য তোমাদের পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায়ের পঞ্চম পাঠ থেকে তোমরা সহযোগিতা নিতে পারো। তাহলে চলো আমরা পঞ্চম পাঠ সম্পর্কে একটু ভালো করে ধারণা নিয়ে নিই। এখানে আমরা তোমাদের পাঠ্য বইয়ের আদ-দারসুল খামিস পঞ্চম পাঠ চলে আসছে এখানে। আর আমাদের সংলাপের বিষয় ওখানে দেওয়া আছে আল হিওয়ারু বাইনাত তালিবাইনি ফিস সাকান। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সুন্দর একটি ছাত্রাবাসের ছবি ওখানে দেওয়া রয়েছে, ছাত্রাবাসের ছবি। আর সংলাপের জন্য সাধারণত দুইজন ব্যক্তির প্রয়োজন হয়, যেমন এখানে দুইটা নাম রয়েছে, মোহাম্মদ এবং খালেদ। তোমরা এই স্থলে যে কোনো নাম ব্যবহার করে তোমাদের সংলাপ তোমরা লিখতে পারো। তো বিষয়টা যেটাই হচ্ছে যে ছাত্রাবাস সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে যে তোমরা দীর্ঘদিন এক ছাত্রাবাসে তোমরা থাকো, তবে কালীন ছাত্রাবাস বন্ধ থাকার কারণে তোমাদের পরস্পরের মধ্যে সাক্ষাৎ হয় নাই। তো এই দীর্ঘ সময়ের পর হঠাৎ তোমাদের সাথে সাক্ষাৎ হলো, তো স্বাভাবিকভাবেই তাদের মধ্যে কুশল বিনিময় কথোপকথন হবে, কেমন আছে হালত জিজ্ঞেস করা হবে এবং লেখাপড়ার কি অবস্থা, এই বিষয়ে মূলত তোমাদের একটা অ্যাসাইনমেন্ট লিখতে হবে। তো তোমরা এই অ্যাসাইনমেন্টের যে বিষয়বস্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে, সুন্দর করে তোমরা লিখে তোমাদের নির্দিষ্ট শিক্ষকের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।